গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী লাইফস্টাইল। আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি মা তারা মায়ের পুজো দিতে যাবো বলে, কালীঘাটে যাবো বলে। তাই জন্য সকালবেলা স্নান করে আমি আলতা পরে নিচ্ছিলাম আর রেডি হয়ে নিয়েছি। চলো আমরা এবার যাব, আমি, আমার ননদ, আমার ভাগ্নি আর আমার নন্দাই, চারজনেই যাচ্ছি। চলো আমরা বার হই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সারাক্ষণ সে বর্ষাকালের দিনে বৃষ্টি তো পড়বেই না, ওই জন্য সারাক্ষণ বৃষ্টি পড়তেই আছে। দিদি আগে আগে যাচ্ছে, তাও বলে না শীতের কাঁথা আর বর্ষার ছাতা সবসময় কাছে রাখতেই হবে, কিছু করার নেই। দেখো এবার আমরা অটোর ধারে চলে এসেছি, এবার অটোতে ওঠা যাক। এবার অটোতে উঠে আমি আর ভিডিও করতে পারিনি, তারপরে টানা এসে দাঁড়িয়েছি। আমরা এখান দিয়ে বাসে যাব বলে বসে আছি, বাসটা আসতে লেট করছিল বলে। একটা বাস ছেড়ে দিলে পুরো পাক্কা 1 ঘন্টা বসে থাকতে হয়। আপাতত বসে থাকি, বাস আসুক। বাস উঠেই গেছি, চলো যাওয়া যাক, তোমরা আমাদের সাথে থেকো। এই দেখো সায়েন্স সিটির কাছে চলে এসেছি, চলো সায়েন্স সিটি টপকাই। এই বিল্ডিং দুটো আমার কিন্তু খুব ভালো লাগে, ওই বিল্ডিংয়ের ওপরে এই যে ছাদ বাগানটা আছে ওটাও আমার খুব ভালো লাগে। আমার শরীরটা খুব খারাপ লাগছিল, একে বাসে চড়তে পারি না, গাগুলাই মাথা ঘোরে। রুকো যারা, সবার করো। উফ, অনেক কষ্টে বাস থেকে নামলাম, জীবনে যেন প্রাণ এলো, শান্তি এলো। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ কত ভক্তরা যাচ্ছে সামনে, ওরাও কিন্তু যাচ্ছে মায়ের মন্দিরে। আমরা কিন্তু সারাদিন উপোস করেই আছি, মাকে পুজো দেবো, তারপরে বাবা বড় ঠাকুরের পুজো দেবো, তারপরে বাড়ি আসবো। আজকে শনিবার, শনিবারের দিকেই গেছি আমরা। বাস থেকে নেমে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। চলো যাওয়া যাক, গিয়ে একেবারে তোমাদের সাথে ফুল ভিডিও ওখানে গিয়ে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা ততক্ষণ আমার সঙ্গে থেকো, তোমরা সবাই সাবধানে থেকো, ভালো। চলো আমরা যাই পুজো দিতে, তোমরা আমার সাথে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দিয়ে। তারপর আমরা ফল কিনে নিচ্ছিলাম, বাবা বড় ঠাকুরের জন্য পুজো দেবো আজকে, ওই জন্য ফলও কিনে নিচ্ছিলাম, ফুলও কিনে নিয়েছি মায়ের জন্যে। এখানে দুধ কিনছে ভাগ্নি, ভাগ্নি দুধ কিনে নিই। আমাদের কেনাকাটা কমপ্লিট, ফল ফুল সব কিছু কেনা হয়ে গেছে। চলো আমরা যাই, তোমরা আমাদের সাথে থেকে। আর এই দেখো শ্রাবণ মাস না, বাবার তো জন্ম মাস না, ওই জন্য দেখো কত ভক্তরা তারাপীঠ থেকে ওই গঙ্গা দিয়ে জল ভরে নিয়ে যাচ্ছে। এই দেখো বলতে বলতে চলে এসেছি, এই হচ্ছে মায়ের মন্দির। আমরা মায়ের মন্দিরের ভিতরে ঢুকছি, ওর মধ্যে তো আর ভিডিও করতে অতটা পারবো না, তাও কিন্তু তোমাদের আমি যতটুকু পারি তোমাদের সাথে সব শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর ভাগ্নি ভিডিও করে দিচ্ছিল আমাদেরকে। আমি দিদি লাইনে সব দাঁড়িয়ে আছি, জামাইবাবু সামনে আছে আর ভাগ্নি ভিডিও করছিল মন্দিরটার। চলো একটুখানি সামনের দিকে এগোলে তারপর মন্দিরটার ফুল ফটো তোমাদেরকে দেখাতে পারবো। আর এই দিকটা একটু ঢাকা তো ওই জন্য। তারপরে আমি ক্যামেরাটা নিয়ে আমাকে একটু দেখছিলাম, ফটো তুলছিলাম, দিদি আমি সবাই মিলে। চলো তোমরা আমাদের সাথে থাকো। দেখো আমরা পুজো টুজো দিয়ে বাইরে বার হয়ে পড়েছি, ওর মধ্যে তো আর ভিডিও করতে দেয় না, আর ওর মধ্যে ক্যামেরাটাও অ্যালাউ না। আমরা পুজো টুজো দিয়ে বার হয়ে পড়েছি, আর বার হয়ে এই একটা দোকানে এসেছিলাম, যেই দোকানদারটা আমাদের নিয়ে গেছিলো। তারপর ওখান দিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এই দেখো আমি একটা দোকানে এসেছি, দেখতে পাচ্ছ শুধু পিতলের গোপাল ঠাকুর আর শুধু ঠাকুর পুজোর জিনিসপত্র। আর আমার এই লাড্ডু গোপালটা খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, আমি একটা জিনিস কিনেছি, তোমাদেরকে কিন্তু দেখাবো, তোমরা আমার এই ভিডিওটা ফুল দেখতে থাকো, তারপরে আস্তে আস্তে জানতে পারবে। আমি আর দিদি বসে আছি, চলো ওরা প্রসাদ কিনে আনুক, তারপরে আমরা শনিদেবের মন্দিরে যাব, ওখানে পুজো দেবো, তারপরে ওই দেখো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর এই পরের ভিডিওটা হচ্ছে আমি বড় ঠাকুরের পুজো দিয়েছি এখানকার, এই পরের ব্লগে এটা দেবো। সবাই প্লিজ লাইক করে দিও। টাটা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।